ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাশরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কটুর মতো কসু হলে অল্প জালেই সিজে। কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ তো আপনাদেরকে তুলনা দিয়ে যুক্তি দিয়ে বুঝাইলাম, এখন সরাসরি দলিলে চলে যাই। আল্লাহ নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আসছেন। তিনি বলেন, আমার কাছে হাদিস বর্ণনা করেছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, সুনানুন নাসাইর হাদিস, তিনি বলেন তিনারা মজলিস কায়েম করেছে, ওই মজলিসের পাশ দিয়ে আল্লাহর নবী যাচ্ছিলেন। এমন সময় নবীজি মজলিসের পাশে দাঁড়ায় গেলেন, দেখতেছে সাহাবীরা ওইখানে মজলিস কায়েম করেছে। আল্লাহর হাবিব ওই মজলিসের পাশে দাঁড়ায়া জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে, মা জালাসনাকুম, কি জন্য তোমরা এই মজলিস কায়েম করেছো? অ্যাটেনশন, খুব মনোযোগ দিবেন। এই হাদিসটা আমি আপনাকে পার্ট পার্ট করে ব্যাখ্যা করে বুঝাবো। আল্লাহ, তোমরা বসলা। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা এই জন্য বসলাম। এই আল্লাহর নবী বললেন, তোমরা কেন বসছো? বসে কি করতেছো? বসার কারণ কি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নাদউল্লাহ, আল্লাহর জিকিরে বসলাম, ওয়া নাহমাদুহু, আল্লাহর গুণ কীর্তন প্রশংসায় আমরা বসে গেলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ করলো একটা ভালো, একবারে ফ্রেশ মনের না, ওর মনে কোনো ভেজাল নাই, কারো জমি মেরে খাওয়ার চিন্তা নাই, কারো হক নষ্ট করার চিন্তা নাই, দুনিয়ায় রাজা বাদশাহ হওয়ারও চিন্তা নাই, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার দুনিয়ার কিছু পাওয়ারও চিন্তা নাই। ও হেসে যাবে, পাইলে খাবে, না পাইলে বসে থাকবে। মনে রাখবেন, ওরা আল্লাহর প্রিয় ব্যক্তি, ওর জীবনে কোনো গুনাহ নাই। গুনাহ থাকলে আমাদের আছে। আপনাদের সামনে যে বক্তা বসে রয়েছে তার গুনাহ আছে, কিন্তু ওর নাই, ও ফ্রেশ। পারলে ওরা কিছু খাওয়ায়েন, ও সব মাহফিলেও থাকবে, সবার সামনে বসে থাকবে, ও ফ্রেশ, পরিষ্কার, বিকলবিন সালিম, পরিশুদ্ধ আত্মা, ওর কোনো ভেজাল নাই। আর এই ভেজাল মুক্ত আত্মা না হওয়া পর্যন্ত জান্নাতের চেহারা দেখার সুযোগ নাই। ও পরিষ্কার। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, তোমার দেহের ভিতরে একটা গোশতের টুকরা থাকে, এটা সুস্থ থাকলে পুরা বডি সুস্থ, এটা অসুস্থ হলে পুরা বডি অসুস্থ। আলা ওয়াহিয়াল কালব, সেটা তোমার অন্তঃকরণ। প্রত্যেক দিন আমাদের অন্তরে ভালো খাইতে মন চায়, আরেকজনেরটা কাটতে মন চায়, কিন্তু ওর এটা নাই, পাইলে খাবে, না গেলে বসে থাকে। কি কথা কন না কেন? ওর ব্যাখ্যা আপনাদেরকে শোনাই দিয়ে গেলাম। পাগল দেখলে মারবেন না, গালি দিবেন না, ওকে আদর করবেন, খাওয়াবেন, কিছু পারলে খাবার দিবেন। ও ফ্রেশ মনের লোক, শ্রেষ্ঠ ব্যক্তিদের ভিতরে একজন। ও দুনিয়ার কোনো চিন্তা নেই। আল্লাহ ওকে এইভাবে নির্বাচিত করে পরীক্ষা করছে, সাথে আমাদেরকে আল্লাহ পরীক্ষায় ফেলছে ওরা এইভাবে বানাইয়া, যে সমাজ তার সাথে কি আচরণ করে, রাষ্ট্র কি আচরণ করে। দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে সর্বোচ্চ বিদ্যাপীঠে আমাদের দেশের অবস্থা কোন পর্যায়ে গেছে ভাবলে আপনার গা শিহরে উঠবে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে যদি এটা হয়, তাহলে অন্য জায়গায় কি হতে পারে? প্রিয় উপস্থিতি, ক্ষমতা কার হাতে? যদি বলতে হবে, বলেন তো। আল্লাহর হাতে। এটা রাতের ভিতরে চেঞ্জ হয়ে যাবে। কে চেঞ্জ করবে?
শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদের সাথে দুশ্মনী কইরা গৌরগোবিন্দ রাজত্ব ছিল, আছে, কিন্তু মুকুটহীন সম্রাট শাহজালালের বারগাহ, তার মাজার 750 বছর ধরে মুসলমানের জিয়ারতে যাওয়া হয়েছে। কোটি কোটি মুসলমান 750 বছর ওনার মাজারে বসে বসে দোয়া করতেছে। কিয়ামত পর্যন্ত ওনার মাজারে মুসলমান দোয়া করতে থাকবে। কথা বলে ঠিক কিনা? ওরা বুঝে না? বুঝে, কিন্তু সিংহের পায় সিংহের লেজে পাড়া দিলে যা হবার তাই হয়ে যাবে। কিন্তু অবুঝ বুঝতেছে না, বুঝবে যখন তখন আর কিছুই করার থাকবে না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে দুঃখের সাথে কথাগুলি বলছি। মানবতা আজ কোথায়? কিয়ামতের ময়দানে দুনিয়াতে পাগল আমাদের জন্য পরীক্ষা, গরিব মানুষ আমাদের জন্য পরীক্ষা, অন্ধ আমার জন্য পরীক্ষা, একটা নারী আমার জন্য পরীক্ষা, একজন বৃদ্ধ লোক আমার জন্য পরীক্ষা। পরীক্ষায় পাশ করা লাগবে। আল্লাহ রাসূল বললেন, মাল্লাম ইয়ারহামিন নাস আমাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। এদেশে তাকে মানুষের জন্য নিবেদিত হতে হবে, সমস্ত মানুষ তার কাছে নিরাপদ হতে হবে। বাংলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি এবং অন্য ঘরানার অন্য মতের সর্বমতের মানুষ তার কাছে নিরাপদ হতে হবে। যদি সর্বমতের মানুষ তার কাছে নিরাপদ না হয় তাহলে সে রাজত্ব করতে পারে না। বেশি দিন এই রাজত্ব আল্লাহ তারে টিকায় দেয় না। অতএব আমরা অনেক সময় চিন্তা করি কাফেররা কেন এত বিরাট, কাফেররা কেন এত ধনী হয়ে গেল। আপনি যদি ইউরোপে যান দেখবেন ওরা ল্যাংটা, কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেয় না। ওরা কোনো মানুষের হক মেনে খায় না। ওরা অর্ধউলঙ্গ, কিন্তু খাবারে ফরমালিন দেয় না। আমার দেশের মুসলমান টুপি মাথায় দিয়া কলার ভিতর ফরমালিন দেয়। নামাজ পড়ে আসার পরে দেখবেন তারা খাবারে বিষ মিশাইয়া অধিক মুনাফা লাভের আশায় তারা খাবারের মধ্যে ফরমালিন ঢুকায় দেয়। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়েছি, নামাজ পড়েছি, দেখছেন না দরবেশ কত বড় দরবেশ ছিল। পুরো সর্বনাশ, সাদা দাড়ি, সাদা টুপি, সাদা চুল, সব সাদা, কিন্তু অন্তরটা কালা, ভিতরে কালা। আর বলতে আমি সহিয়াদি ছাড়া আর কিছু মানি না। সহিয়াদি ছাড়া বলে আর কিছু মানে না। আই সর্বনাশ, চিন্তা করতে পারছে? ডাকাতকারী কর। বন্ধু আমার খুব মনোযোগ, কারণ তারা গরিবের হক নষ্ট করে ফেলেছে, মানুষের অধিকার হরণ করেছে, যার কারণে আল্লাহ পাক ছিনিয়ে নিয়ে চলে গেছেন আর একজনকে আল্লাহ বসাইলেন। তিনি যদি সুন্দর মতো মানুষের হক বাস্তবায়ন করতে না পারেন তাহলে তিনিও চলে যাবেন, আবার আর একজন আসবে। তিনিও যদি মানুষের হক বাস্তবায়ন করতে না পারেন তিনিও চলে যাবেন, আর একজন আসবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, শাহজালাল শাহ ফরান 360 আউলিয়া, এই জমিনের অসংখ্য ওলিরা এই জমিনের মাটির নিচে ঘুমানো। তাদের রাজত্ব আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। কোটি কোটি মুসলমান তাদের জিয়ারতে যাইতে থাকবে। একটা দিনের জন্য তাদের জিয়ারত বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, প্রশ্ন করি, জবাব দিবেন। আপনার কি মাজার ভক্ত না অলি ভক্ত? হ্যাঁ, এই তো বুঝে গেছেন আপনারা। আমরা কি মাজার ভক্ত না অলি ভক্ত? ওরা তো আমরা মাজার পূজারি। কি চিন্তা করছেন? আমরা হলাম অলি ভক্ত। মাজারে যদি অলি না থাকে আমরা যাইতাম না। কি কথা কন না কেন? শাহজালাল তো দেশে হাজার হাজার শাহজালাল কত কবর আছে, কোন শাহজালালের কবরের পাশে আমরা যাই না। কিন্তু সুদূর এই চট্টগ্রাম কর্ণফুলী থেকে সিলেটের জমিনে যান, শাহজালাল আপনি না ঘুমাইতেন তাহলে মঈনুদ্দিন তো বাংলাদেশে বহু আছে, অন্য মঈনুদ্দিনের কবরে কেউ যায় না, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতের মাজারে সবাই যায়। কারণ আমরা আসলে মাজার ভক্ত না, আমরা হলাম ওলি আল্লাহ ভক্ত। ওলি ভক্ত।
কর্ণফুলীর মুসলমান খুব মনোযোগ দিবেন। পাগলের ওয়াজ করতে গিয়ে ওয়াজ অন্যদিকে চলে গেল। ওয়া নাহমাদুহু, আল্লাহকে ডাকি এবং আল্লাহর প্রশংসা গাই। কাকে ডাকি? এটা একটা ব্যাপক অর্থ। নাদউল্লাহ, ডাকি কাকে? উদউনি, আল্লাহ বলছেন আমার কাছে চাও, আমাকে ডাক, আমার কাছে বলো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের সেই ডাকের জবাব দিব, সাড়া দিব, সাবা আমি আল্লাহ দিয়ে দিব। খুব মনোযোগ দিবেন। আল্লাহকে ডাকি, নামাজে আল্লাহকে ডাক হয়, রোজায় আল্লাহর ডাক হয়, হজেও আল্লাহর ডাক হয়, আল্লাহর ডাক হয়, মিলাদুন নবীর মাহফিলেও আল্লাহর ডাক হয়। নাদউল্লাহ, আমরা আল্লাহকে ডাকতেছি, আল্লাহর জিকিরে আছি, আল্লাহর জিকিরে আছি। দেখেন সাহাবীরা নামাজও পড়তো, রোজাও রাখতো। সাহাবীদের মতো আমরা নামাজি হতে পারি নাই, সাহাবীদের মতো তাহাজ্জুদ গুজারি হতে পারি নাই, সাহাবীদের মতো জিকির কর্ণওয়ালা হতে পারি নাই। কিন্তু নামাজ শেষ করার পরও সাহাবীরা আলাদাভাবে মজলিস কায়েম করে মজলিসে আল্লাহকে ডাকতেছে, আল্লাহর হাম সাহাবীরা করতেছে। জোরে বলা যাবে কি মারহাবা? আজকে আমরা কাকে ডাকি? কার প্রশংসা করি? ডাকি কাকে? প্রশংসা কার? তাহলে সিমটম সাহাবীদের যেমন আমাদেরটাও তেমন। কি কথা কন না কেন? সাহাবীদের মজলিস যেমন আমাদের মজলিসও, সাহাবীদের জিকির যেমন আমাদের জিকিরও, সাহাবীদের হাম যেমন আমাদেরও হাম তেমন। তাহলে আমাদেরকে যারা বেদাতি বললো, বোঝা গেল আসলে মতের টানে দলের টানে বেদাতি বলছে। আমরা বেদাতি না, যারা বেদাতি বলতেছে এরাই অরিজিনাল বেদাতি। উদর পিন্ডি বুদর ঘরে, এই প্রবাদ আপনারা শুনছেন নি? উদর পিন্ডি বুদর ঘরে, মানে দোষ করছে একজন, সাফাইছে আরেকজনের ঘাড়ের উপরে, চুরি করছে একজনে, সাফাইছে আরেকজনের ঘাড়ে। এরকম সমাজ অনেক জায়গা হয় না? এটা বলে উদর পিন্ডি বুদর ঘরে। বেদাতি কিন্তু সে, কারণ এই মজলিস বন্ধ করাটাই বেদাত। কি কথা কর না কেন?